ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কুড়িগ্রামের কিশোরী ফেলানী খাতুনের কথা মনে আছে? বাংলাদেশ ভারতের সীমান্তে কাঁটাতারে ঝুলেছিল যেই কিশোরী, সেই ফেলানীর ছোট ভাই আরফান হোসেন চাকরি পেয়েছেন বিজিবিতে। 18 সেপ্টেম্বর বুধবার আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশের ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। এর আগে গত 23 ফেব্রুয়ারি বিজেপি লালমনিরহাট 15 ব্যাটালিয়ন আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ার পর তাকে নিয়োগপত্র দেওয়া হয়। বিজিবিতে চাকরি পেয়ে ফেলানীর ভাই আরফান হোসেন আবেগাপ্লুত কণ্ঠে প্রতিক্রিয়ায় বলেন, ফেলানী হত্যার পর মানুষ যে প্রতিবাদ জানিয়েছিল, তখন থেকে ইচ্ছা ছিল বিজিবিতে যোগ দেওয়ার। সেই স্বপ্ন পূরণ হলো আজ। আমার বোন ফেলানী মারা যাওয়ার পর এখন এই দেশের মানুষ যতটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই আমার বোনের বিচার যে ওইটা আমরা সুস্থভাবে এখন পাই নাই। এই দেশের মানুষ যেহেতু আমাদের পাশে দাঁড়াইছে, আমি প্রতিজ্ঞা করছি যে আমি যখন এই নিজের যোগ্যতায় বিজিবিতে উত্তীর্ণ হই বা বিজিবি আমাদেরকে সহযোগিতা করে এবং আমি নিজের যোগ্যতার চেষ্টা করবো, আমি দেশের মানুষের জন্য জানি কিছু করতে পারি। ফেলানীর মৃত্যুর পর বিজিবি সবসময় পাশে ছিল, দোকান দিয়ে সহায়তা করেছে। এখন ছেলে মেধা ও যোগ্যতায় বিজিবিতে সুযোগ পেয়েছে, এটি জীবনের বড় প্রাপ্তি, এমনটাই বলেন ফেলানীর বাবা নূর ইসলাম। ফেলানী যখন বিএসএফ নির্মমভাবে হত্যা করে, আমার ফেলানীর সঙ্গে ছিলাম আমি। আমার চোখের সামনে আমার নাবালিক শিশু মেয়ে ফেলানীকে নির্মমভাবে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে মারা হয়। আমার আশা ছিল যে আমার একটা ছেলে দেশ রক্ষার জন্য আমি বিজেপিতে আমি তাকে দিতে পারতাম, আমি খুব আশায় ছিলাম আর কি, খুব করেছিলাম আগে থেকেই। বিজিবি লালমনিরহাট 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে থেকেছে। ফেলানীর ছোট ভাই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রশিক্ষণ শেষে একজন দক্ষ সদস্য হিসেবে দেশের সেবায় নিয়োজিত হবেন, এমনটা প্রত্যাশা এই কর্মকর্তার। সবাই জানে গত 9 জানুয়ারি 2011 তারিখে কিশোরী মোসাম্মদ ফেলানী যে হৃদয় বিদারক ও অমানবিক ঘটনার শিকার হয়েছিলেন, তা আজও আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। অতীতে যেমন ফেলানীর পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকবো ইনশাল্লাহ। 2011 সালের 7 জানুয়ারি মাত্র 15 বছর বয়সী কিশোরী ফেলানী বাড়ির পাশের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায়। কাঁটাতার পার হয়ে দেশে ফেরার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। এরপর তার লাশ ঝুলেছিল ভারতীয় কাঁটাতারের বেড়ায়।